আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 2। আলোচনা করব ভূমি সংস্কার বোর্ড অফিস সহকারী 2022। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 5 টাকায় কিনলাম 8টা আর 5 টাকায় বিক্রি করলাম 6টা, তাহলে 2টা আমলকি লাভ। তো খুব শর্টকাটে কীভাবে করব? তাহলে 5 টাকায় কিনলাম 8টা, বিক্রি করলাম 6টা, লাভ হলো কয়টা? 2টা। এই 6টা বিক্রি করার পর 6টা বিক্রি করে লাভ হয়েছে কয়টা? লাভ হয়েছে 2টা। তাহলে একটা বিক্রি করলে লাভ হয় কত? 2/6। তাহলে শতকরা যেহেতু বের করতে বলছে, তাহলে 100তে কত লাভ হয়? উপরে 2 গুণ 100 আর নিচে হচ্ছে 6। তাহলে 3 দ্বিগুণে 6, 3 দিয়ে 100কে ভাগ দিলে 33.33% আসে। তো এটা শর্টকাট এটা একটা শর্টকাট গেল। আরও একটা শর্টকাট হচ্ছে লাভ ক্ষতির হার। আমরা জানি লাভ ক্ষতির হার সমান সমান 100 ভাগ বিক্রয় মূল্য ইন্টু ক্রয় ও বিক্রয়ের সংখ্যার পার্থক্য। তো সেটাই জাস্ট এখানে লিখে দিলাম। 100 বিক্রয় মূল্য মানে 6 টাকা ইন্টু এই যে ক্রয় বিক্রয়ের পার্থক্য কত? 2 টাকা। তো 33.33। এখন এটা যদি এমসিকিউ না এসে হচ্ছে লিখিত আকারে আসে, তাহলে আমাদের এভাবে করলেই সুবিধা হবে। 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটি আমলকির ক্রয় মূল্য 5/8 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, একটা আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। লাভ হয়েছে কত? 5/6 মাইনাস 5/8 সমান সমান এই যে লসাগু করা হয়েছে, 6 আর 8-এর লসাগু হচ্ছে 24। এই 24 6-এর ভিতরে যায় হচ্ছে 4 বার, 4 5-এ 20 মাইনাস 24 3-এর ভিতরে যায় 8-এর ভিতরে যায় 3 বার, তাহলে 3 5 15, যেটা এখানে থাকে 5/24। তাহলে আমার 5/8 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 5/24 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 8 ইন্টু 5 আর নিচে বাই হচ্ছে 24 ইন্টু 5 সমান সমান 1/3 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় কত? এই 1-এর সাথে 100 গুণ দিয়ে দিলেই তো হয় 100/3, 33.33 টাকা। 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। 30 জন শ্রমিক কোনো কাজ কত দিনে করতে পারে? 24 দিনে করতে পারে। কাজটি শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজটি শেষ করতে পারবে? এটা বোঝাই যাচ্ছে যে 30 জনে একটা কাজ শেষ করতে লাগবে 24 দিন। ফুল একটা কাজ শেষ করতে লাগবে কত দিন? 24 দিন। 12 দিন তারা করছে। 12 দিন পর যে 15 জন চলে গেছে সেটা ধরতেছি, সমস্যা নেই। বাট তারা 12 দিন এই 30 জন লোকই কাজ করছে, তাহলে এর মানে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। যেহেতু 24 দিন লাগবে, সেখানে 12 দিন করছে এই 30 জনেই, মানে অর্ধেক কাজ শেষ। বাকি আর অর্ধেক কাজ আছে। এই যে অর্ধেক কাজ আছে, এই 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেছে, তাহলে শ্রমিক সংখ্যা কমে গেল কত? অর্ধেক। তাহলে কি এই দিনটা বেড়ে যাবে ডাবল, মানে 12 দ্বিগুণে 24 হয়ে যাবে। এটা রেজাল্ট আসবে 24। তারপরও আমরা এখানে দেখি যে কিভাবে করা আছে। 30 জনে 24 দিনে করে একটি কাজ, তাহলে 30 জনে একদিনে করে কত? 1/24 অংশ কাজ। তাহলে 30 জনে 12 দিনে করে কত? 12/24 মানে হাফ অংশ, মানে অর্ধেক কাজ করে 30 জনে 12 দিনে। যেহেতু 24 দিনে ফুল কাজটা করতে পারবে, 12 দিনে করে অর্ধেক। তাহলে বাকি থাকে কতটুকু? 1 মাইনাস হাফ, যেটা লসাগু করলে এখানে হাফ থাকে, হাফ অংশ কাজ বাকি থাকে। এখন 30 জন লোকে একটি কাজ করে 24 দিনে, তাহলে একজন লোক একটি কাজ করে 24 ইন্টু 30 দিনে, তাহলে 15 জন লোক হাফটি কাজ মানে অর্ধেক কাজ করে 24 ইন্টু 30 ইন্টু 1 ডিভাইডেড বাই 15 ইন্টু 2 মানে 24 দিনে। এটার অ্যান্সার 24 দিনে। ওকে, এখানে বলছে x² প্লাস 3x প্লাস 36কে উৎপাদকে বিশ্লেষণ করো। খুবই সিম্পল। এখানে আমার অঙ্কের সমাধানের স্বার্থে আমি হচ্ছে একটা 3x² প্লাস 3x² মাইনাস 3x² যোগ করলাম। এটা কাটাকাটি করলে এটার রেজাল্ট এখানে 0ই আসে। সো এটা আমার ম্যাথ সমাধানের স্বার্থে আমি ব্যবহার করলাম। ওকে, মাইনাস এই যে 3xকে আমি হচ্ছে মাইনাস 9x প্লাস 12x লিখতে পারি, কারণ এই 12টা x থেকে যদি মাইনাস 9টা x বাদ যায় তাহলে প্লাস 3টা x থাকে। ওকে, এবার আমি এখান থেকে x² কমন নিলাম, তাহলে বাকি থাকে একটা x আর এখানে থাকে প্লাস 3। এখান থেকে আমি মাইনাস 3x কমন নিলাম, তাহলে এখানে আমার বাকি থাকে x প্লাস 3, প্লাস এখানে আমি 12 যদি কমন নেই তাহলে থাকে x প্লাস 3। তো x প্লাস 3 তিনটা থেকে নিলাম, বাকি থাকে x² মাইনাস 3x প্লাস 12। এটাই হচ্ছে আমার অ্যান্সার।
ওকে, 4-এ বলছে সেম অঙ্ক, পার্ট অনেও একটা এসেছিল, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি 3 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4-এর মান কত। সো এটার মান দেওয়া আছে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার, তার উপরে আবার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার আমার একটা সূত্র পড়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটাই জাস্ট লিখলাম। তারপর এইটা কাটা চলে গেল, আর এখানে আবারও সূত্রে পড়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তো সেটাই এখানে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই স্কোয়ারটা এই স্কোয়ার, এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ার, আর এই -2 এই -2, আর এতটুকু যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আবার এই যে এক্স কাটা যায়, এবার আমি মানটা বসিয়ে দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত 3, স্কোয়ারটা বসিয়ে দিলাম -2, এই -2, এই হোল স্কোয়ার এই -2, এবার 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, -2, এই স্কোয়ার বসাই দিলাম -2, তাহলে এই এখানে 9 থেকে যদি হচ্ছে 2 চলে যায় থাকে 7, 7-এর উপরে স্কোয়ার মানে 7 7 49, এই -2, তাহলে 49 থেকে 2 গেলে থাকে কত 47, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আলোচনা করব ইডিএল এমএস প্রকল্প ভূমি মন্ত্রণালয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2023। প্রথম প্রশ্ন আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। ওকে, মনে করি 400 টাকায় ক্ষতি হয় ক টাকা, যেহেতু আমরা জানি না কয় টাকা ক্ষতি হয়েছে, তাহলে ধরলাম 400 টাকায় ক্ষতি হয় ক টাকা, তাহলে ক্রয় মূল্য কত হয় 400 প্লাস ক, যেহেতু বলছে 400 টাকা যদি জিনিসটা বিক্রি করি তাহলে আমার ক্ষতি হয়, সেই ক্ষতির পরিমাণটা ধরেছি ক, তাহলে ক্রয় মূল্য পেয়ে যায় কত 400 ক, 400 প্লাস ক টাকা, তাহলে 480 টাকায় লাভ হয় আবার 3 ক টাকা, কারণ 3 গুণ লাভ হয় যদি 480 টাকায় বিক্রি করি, এই জন্য একবারে লিখেছি 480 টাকায় লাভ হয় 3 ক টাকা। সুতরাং ক্রয় মূল্য কত, এই 480 মাইনাস 3 ক টাকা, কারণ এটা হচ্ছে লাভ সহ, আর তার থেকে আমরা এই যে 3 গুণ লাভ হয়, তো 3 গুণ যে লাভ হয়, যে ক্ষতি আর এই যে 3 গুণ লাভ হয়, এটা যদি বিয়োগ করে দিই তাহলে তো আমার ক্রয় মূল্যটা পেয়ে যায়, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি 400 প্লাস ক সমান সমান 480 মাইনাস 3 ক। এরপর হচ্ছে আমি কগুলো এক পাশে নিয়ে আসলাম, ক প্লাস এই মাইনাস ছিল প্লাস করে 3 ক সমান সমান এখানে 480 প্লাস ছিল মাইনাস হয়ে গেছে 400, তাহলে 4 ক সমান সমান 80, তাহলে 4 দিয়ে যদি ভাগ করে দিই ক সমান সমান 20, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত 400 প্লাস, আর এই যে ক্ষতি ধরেছিলাম ক টাকা, এই ক্ষতিটা যদি এখন পূরণ করে দেই তাহলেই তার আমার ক্ষতি থাকে না, তাহলে আসল ক্রয় মূল্যটা পেয়ে যাই 420 টাকা। বার্ষিক 3% হার সুদে 250 টাকার 6 বছরে যত সুদ হবে, বার্ষিক 5% হার সুদে কত টাকা 4 বছরে তত সুদ হবে। ওকে, বোঝার চেষ্টা করি, 100 টাকায় 1 বছরে সুদ কয় টাকা 3 টাকা, এখানে বলেই দিছে বার্ষিক 3% হার সুদে। ওকে, তাহলে আমি 100 টাকায় 1 বছরে সুদ হয় কয় টাকা 3 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরে সুদ হয় কত 3/100 টাকা, তাহলে কত টাকায় বলছে 250 টাকায়, তাহলে 250 টাকায় কয় বছরে 6 বছরে, 6 বছরে সুদ হয় কত, তাহলে 3 × 250 × 6 ভাগ 100 সমান সমান 45 টাকা। আবার এখন 100 টাকায় 1 বছরে সুদ হয় কয় টাকা, এই যে 5 টাকা এখানে বলে দিছে, তাহলে 100 টাকায় 4 বছরে সুদ হয় কত, 5 × 4 মানে 20 টাকা, 4 বছর কোথা থেকে আসলো, এই যে 4 বছরে, তাহলে 100 টাকায় 4 বছরে সুদ হয় কত 20 টাকা, তাহলে ওই 20 টাকা সুদ হয়, আসল হয় কত তাহলে 100 টাকা, যদি সুদ হয় 20 টাকা তাহলে আসল কত 100 টাকা, তাহলে ওখানে বলছে যদি 45 টাকা সুদ হয় তাহলে আসল কত 100 × 45 ভাগ 20 মানে 225 টাকা, এটাই আমার হচ্ছে অ্যান্সার 225 টাকা। ওকে, 3-এ বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, খুবই সিম্পল, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 25x স্কোয়ার প্লাস 36, এখানে হচ্ছে জাস্ট এটাকে আমি একটু উৎপাদক করব, ভেঙে লিখব, যেহেতু -25x স্কোয়ার আছে তাহলে -16x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এটার মানে হচ্ছে কত -25x স্কোয়ার। ওকে, এবার আমি যদি এখানে 4x স্কোয়ার কমন নেই তাহলে এখানে 4x টু দি পাওয়ার 4 ছিল, তাহলে একটা এক্স স্কোয়ার থাকে মাইনাস এখানে 4 থাকে, এখান থেকে যদি -9 কমন নেই তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার -4। ওকে, এরপর এই দুইটা থেকে একটা লিখলাম, আর বাকি থাকে কি এক্স টু দি পাওয়ার
4x² মাইনাস 9, সেটা এখানে লিখলাম 4x² মাইনাস 9। এবার হচ্ছে আমি এই যে এটাকে যদি একটা সূত্রে ফেলি, এখানে আরেকটা লাইন আমি চাইলে লিখতে পারি, সেটা হচ্ছে এই যে x² মাইনাস 4 আছে যেটা, 4টাকে আমি 2a² লিখতে পারি, কারণ 2a² মানেই হচ্ছে 4। তাহলে এটা একটা সূত্রে পড়ে গেল a² মাইনাস b² এর সূত্র, সেটা এখানে লিখেছে a প্লাস বি a মাইনাস বি, মানে x প্লাস 2 x মাইনাস 2। আবার এটাকেও আমি একটা সূত্রে ফেলতে পারি, 2x², এই যে 4x² আছে এটাকে লিখতে পারি 2x², এর মানে কি 4x² মাইনাস 3a² মানে কি 9। তাহলে এটাকেই আমি ভেঙে এইভাবে লিখতে পারি যে 2x² মাইনাস 3a²। তাহলে এটাও একটা সূত্রে পড়ে গেল a² মাইনাস b² এর সূত্র। তাহলে লিখলাম a প্লাস বি a মাইনাস বি, a মানে হচ্ছে 2x প্লাস b মানে হচ্ছে 3, আবার এই যে 2x মাইনাস 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নাম্বার 4-এ বলছে যে 2x প্লাস 3y সমান সমান 13, xy সমান সমান 6, তাহলে 8x³ প্লাস 27y³ এর মান কত? ওকে, দেওয়া আছে আমার 2x প্লাস 3y সমান সমান 13, xy সমান সমান 6। এখন 8x³ প্লাস 27y³, তো 8x³ আমি লিখতে পারি 2x টু দি পাওয়ার 3, মানে 2x³ এর মানে কি 8 হয়, কারণ 2 3বার মানে 2 একবার 2বার 3বার মানে কত 8ই হয়। তাহলে এটাকে লিখতে পারি 2x³। আবার এই 27কে লিখতে পারি 3y³ মানে 3 3 9, 3 নং 27। ওকে, এবার আমার একটা সূত্রে পড়ে যায় a³ প্লাস b³ এর সূত্র লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটার মান দেওয়া আছে 13, বসালাম 13 কিউব কিউব মাইনাস এই যে 3 × 6 3 6 18 xy, আর এটার মান দেওয়া আছে 13। ওকে, তো 13-র উপরে স্কোয়ার করলে হচ্ছে হয় 13-র উপরে কিউব মানে হচ্ছে 2197, মানে 13 ইন্টু 13 ইন্টু 13 যদি করি আমরা 2197 পাই। আর এখানে 18 xy এর মান দেওয়া আছে কত 6 6 বসালাম, আর 13 13। এবার যদি হচ্ছে পুরোটা আমি হচ্ছে এখানে গুণ করি তাহলে হয় 1404, আর এই 2797 থেকে যদি 2197 থেকে 1404 গেলে থাকে 793, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আলোচনা করব ভূমি মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর 2023। একটা ঘড়ি নির্মাতা 20% লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন। 20% লাভে বিক্রয় করছে, ঘড়ি যে নির্মাণ করছে সে, মানে 120 টাকা। 20% লাভ মানে কত 120 টাকা। দোকানদার আবার 10% লাভে ক্রেতার নিকট বিক্রি করলো, মানে এই 120-এর উপরে আবার 10%, মানে 120-এর 10% আবার ইন্টু 10%। 10% মানে কত 10/100, 120-এর 10%। ক্রেতা যে ঘড়িটি 396 টাকায় ক্রয় করলেন সেই ঘড়িটির নির্মাণ খরচ কত? ওকে, এবার আমরা দেখি যে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত 120 টাকা। আবার দোকানদার 10% লাভে বিক্রয় করছে, মানে এই যে 120 টাকা তো আসেই, তারপর আবার 120-এর 10%, তাহলে টোটাল 132 টাকা। 120-এর 10% মানে কত? এত কিছু না লিখে সংক্ষেপেও করা যেত যে এই 120-এর আবার 10% মানে হচ্ছে 120-এর যদি 10% আমরা হিসাব করি তাহলে আসে 12 টাকা। তাহলে 120 আর 12 কত 132 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 132 টাকা হলে নির্মাণ খরচ কত 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় নির্মাণ খরচ কত 100/132, তাহলে ওখানে বলছে কত ক্রয় মূল্য যদি 396 টাকা হয় তাহলে নির্মাণ খরচ হচ্ছে 100 × 396/132 মানে 300 টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। যদি প্রস্থ ধরি x তাহলে দৈর্ঘ্য কত 3x, এটাই জাস্ট। প্রতি বর্গমিটারে 7 পয়েন্ট হবে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে টোটাল 1102.50 টাকা ব্যয় হয়। তাহলে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। প্রস্থ ধরলাম x, তাহলে প্রস্থ ধরলাম x, এটা দৈর্ঘ্য হবে, লেখা একটু ভুল হয়েছে, দৈর্ঘ্য। প্রস্থ x হলে দৈর্ঘ্য কত 3x, তাহলে ক্ষেত্রফল কত x × 3x, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তাহলে 3x², যেহেতু দুইটা x আছে। ওকে, তাহলে 1 বর্গমিটার কার্পেট করতে খরচ হয় কত 7.50 টাকা। তাহলে 3x টোটাল কতটুকু 3x দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছি, 3x² মিটার কার্পেট করতে খরচ হয় কত 7.50 ×
3x² মানে হচ্ছে কত 22.5x² টাকা। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা 22.5x² সমান সমান 1102.50। কেন? এই যে বলে দিছে যে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হয়, তাহলে আমরা লিখতে পারি যে 22.5x² সমান সমান 1102.50। তাহলে x² সমান সমান এই যে এইটা যদি এই পাশে ভাগ হয়ে যায়, যেহেতু গুণ আকারে আছে, 22.5 এখানে ভাগ হয়ে গেল, 22.5 ভাগ হয়ে গেল এখানে, তাহলে থাকে কত কাটাকাটি করলে 49। তাহলে স্কোয়ারটাকে যদি রুট করে দেই তাহলে কত হয় 7। তাহলে দৈর্ঘ্য কত 3x মানে 3 × 7 মানে 21 মিটার, আর প্রস্থ কত 7 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করো। 4x⁴ 25x² + 36, সেম অঙ্ক একটু আগেও করেছিলাম, একেবারে সেম। এই যে 16x² - 9x², -16x² - 9x² মানে হচ্ছে -25x²। এরপর যদি আমি এখান থেকে 4x² কমন নেই তাহলে থাকে x² - 4, এখান থেকে যদি -9 কমন নেই x² - 4 থাকে, তাহলে x² - 4 4x² - 9। আবার এখানে ওই যে সেম আগের মতো যদি একটা লাইন লিখি, এই 4² আমি লিখতে x²টা ঠিক থাকবে, 4² আমি লিখতে পারি 2², তাহলে আমার a² - b² এর সূত্র পড়ে যায়, তাহলে a + b - b। আবার এই 4x² - 9কে লিখতে পারি 2x² - 3x², তাহলে আবার a² - b² সূত্র পড়ে যায়, তাহলে a + b - b। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে 1 যোগ করলে 1/3 হয়, মানে 3-এর 1 অংশ হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। ধরি ভগ্নাংশটি xy ধরে নিলাম। তাহলে প্রথম বলছে কি কোনো লবের সাথে 1 যোগ করলাম, তাহলে লব এখানে কত, উপরেরটা x, এর সাথে 1 যোগ করলে কত হয় হাফ হয়, লিখলাম হাফ। তাহলে এখানে x সমান হাফ মাইনাস এই যে প্লাস আছে মাইনাস হয়ে গেছে 1, তাহলে এখানে যদি লসাগু করি 2 থাকে লসাগু, 2 2-এর ভিতরে যায় একবার, তাহলে 1 1 1 মাইনাস 2 1-এর ভিতরে যায় একবার, 2 1 2, তাহলে থাকে মাইনাস হাফ। আবার হরের সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয় 1/3 হয়, তাহলে 1 এই পাশে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এখানে যদি লসাগু করি -2/3 হয়। তাহলে xy সমান সমান যদি আমি ভগ্নাংশটি বের করতে যাই -1/2 × -2/3, এটা এই 3 দ্বিগুণে 6, 2 1 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে 3। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ভূমি মন্ত্রণালয় 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2023। 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার মানে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? একটু সিনারিওটা দেখাই। এটা হচ্ছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটা মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে এই যে 1.5 মিটার প্রশস্ত দুইটা রাস্তা গেছে, এই যে 1.5 মিটার প্রশস্ত, এদিকেও দুইটা রাস্তা গেছে। ওকে, তাহলে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? শুধু কি বলছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল। ওকে, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 40 × 1.5 মানে 1.5 বর্গ মিটার মানে 60 বর্গ মিটার। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত? 30 × 1/2 মানে 1.5 মানে 1.5 বর্গ মিটার সমান 45 বর্গ মিটার। তাহলে রাস্তাদ্বয়ের ছেদকৃত সাধারণ অংশের যোগফল কত? 1.5 × 1.5 বর্গ মিটার মানে 2.25 বর্গ মিটার। তাহলে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? 60 + 45, এটার সাথে মাইনাস হবে এই যে রাস্তাদ্বয়ের ছেদকৃত সাধারণ অংশের ক্ষেত্রফলটুকু 2.25 বর্গ মিটার। ওকে, তাহলে এই দুইটা হয় 105 মাইনাস হচ্ছে 2.25 বর্গ মিটার, যেটা কিনা মাইনাস করলে হয় 102.75 বর্গ মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 2 বলছে এক ব্যক্তি 1500 টাকায় কিছু জিনিস কিনে 3-এর 1 অংশ 4% ক্ষতিতে বিক্রয় করলো। এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করে তার মোটের উপর 4% লাভ হবে? 1500 টাকার কিছু জিনিস কিনে 3-এর 1 অংশ 4% ক্ষতিতে বিক্রয় করলো। 3-এর 1 মানে কি? 1500 3-এর 1 মানে হচ্ছে 500 টাকা।
1500 টাকার 1/3 অংশ মানে হচ্ছে 1500 ভাগ 3 মানে 500 টাকা। তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 - 4 মানে 96 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 96 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 96/100 টাকা। ক্রয় মূল্য যদি তাহলে 500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 96 × 500 ভাগ 100, যেটা কিনা কাটাকাটি করলে হয় 480 টাকা। তাহলে অবশিষ্ট জিনিসের দাম কত? 1500 - 500 মানে 1000 টাকা। 1000 টাকা। তাহলে 1500 টাকা 4% মানে হচ্ছে 1500 + 1500 4% মানে কত? 60 টাকা। এই 02টা কেটে দিলে 4 15 60, 60 টাকা। তাহলে 1560 টাকা। 1500 প্লাস এখানে হয়তো কত হয়? 60 হয়, 60। তাহলে 1560 টাকা। তাহলে অবশিষ্ট জিনিসের বিক্রয় করতে হবে কয় টাকায়? 1560 - 480, এই যে 480, তাহলে 1080 টাকায়। কত টাকায়? 1080 টাকায়। তাহলে লাভ কত? 1080 - 1000 টাকা, তাহলে 80 টাকা। কয় টাকা লাভ? 80 টাকা লাভ হয়েছে। তো 1000 টাকায় লাভ হয় 80 টাকা, 1 টাকায় লাভ হয় 80 ভাগ 1000, তাহলে 100 টাকায় লাভ হয় 80 × 100 ভাগ 1000, মানে সমান 8%। 02টা যদি কেটে দেই, এখান থেকেও যদি 0 একটা কেটে দেই, তাহলে থাকে কত? 8। কত? 8। এটাই আমার চেয়েছে। ওকে, 3 নম্বরে বলছে যদি x + 1/x = 5 হয়, তাহলে x/x² + x + 1 এর মান নির্ণয় করো। x + 1/x = 5। এটাকে আমি যদি লসাগু করি, এখানে মনে মনে একটা 1 ধরে, তাহলে xই হচ্ছে লসাগু আসে। তাহলে x অনের ভিতরে যায় x বার, তাহলে x² + x এর ভিতরে যায় 1 বার, তাহলে অনের অন, তাহলে x² + 1 নিচে x = 5। এটাকে আবার এভাবে লিখতে পারি, x² + 1, এই এক্সটা এটার সাথে গুণ হয়ে গেল 5x। ওকে, এখন আমার যে রাশিটা দেওয়া আছে যে x/x² + x + 1, এই যে এখানে x² + 1 এর মান 5x, এই x² + 1 এর মান লিখলাম 5x, আর প্লাস এই x, উপরের x এই, তাহলে 5x আর এই যে একটা x মানে 6x, উপরে x, x কাটা গেলে কি থাকে? উপরে 1 থাকে, নিচে 6 থাকে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সমাধান করুন। 1/x - 1 + 2/x - 2 = 3/x - 3। ওকে, প্রথমে এই দুইটা নিয়ে করি তাহলে। 1/x - 1 + 2/x - 2 = 1/x - 3 + 2/x - 3। এটা একটু জাস্ট ভেঙে লিখলাম। এই যে 3/x - 3 আছে, এটাকে আমি জাস্ট ভেঙে লিখলাম 1/x - 3 + 2/x - 3, এর মানে এখানে 3ই আসে, আর এটা যা আছে তা তো থাকেই। ওকে, এবার হচ্ছে মানে এটা 3টা আছে, আমি একটু ভাগ করে লিখলাম। এটা একটু মানে যদি এখানে 3 হয়, ধরেন একটা সংখ্যা আছে 3, এটাকে আমি লিখতে পারি এভাবে যে 1 + 2, এর মানে 3ই। এটাই এখানে জাস্ট ভেঙে লিখলাম। ওকে, এবার হচ্ছে এই যে 1/x - 1 আছে, এই পাশ থেকে 1/x - 3 নিয়ে আসলাম, তো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, সমান 2/x - 3। এই পাশে যে প্লাস 2/x - 2 ছিল, এটা এই পাশে নিলাম, মাইনাস হয়ে গেল, 2/x - 2 হয়ে গেল। ওকে, এবার যদি আমি হচ্ছে এখানে লসাগু করি, এখানে x - 1 × x - 3 লসাগু আছে, এটার ভিতরে যায় হচ্ছে x - 3 বার, x - 3 1 এর সাথে গুণ করলে x - 3 হয়, এই মাইনাসের মাইনাস বসালাম। এরপর এটার ভিতরে যায় হচ্ছে x - 1 বার, 1 এর সাথে এটা গুণ করলে যে মাইনাসে প্লাস হয়ে গেল, x + 1 হয়ে গেল। ওকে, এবার আবার এখান থেকে যদি আমি এটা লসাগু করি, তাহলে এইটা হচ্ছে এই টোটালটা এই x - 3 এর ভিতরে যায় x - 2 বার, x - 2 যদি হচ্ছে এই 2 এর সাথে গুণ করি, তাহলে এই 2x - 4, 2x - 4। আবার এটার ভিতরে যায় x - 3 বার, এই x - 3 যদি 2 এর সাথে গুণ করি, তাহলে এই 2x, এই মাইনাসে প্লাস, 3 × 6, 6, এই যে মাইনাসে প্লাস হয়ে গেল 6। ওকে, এবার হচ্ছে x - 1 x - 3, এখানে যদি x কাটা চলে যায়, আর এই 3-এর থেকে 1 গেলে কত থাকে? 2 থাকে। ওকে, আর এখানেও হচ্ছে এই 2x কাটা চলে যায়, তাহলে এই যে 6 থেকে 4 গেলে কত থাকে? 2 থাকে। ওকে, তাহলে এখানে x - 1 x - 3, এখানে থেকে 2x - 2 x - 3, তাহলে
1/x মাইনাস 1 সমান সমান 1/x মাইনাস 2। এই যে এই পাশ থেকে এই x মাইনাস 3, এই x মাইনাস 3 চলে যায়, এই 2 কাটা চলে যায়, তাহলে বাকি থাকে কি শুধু x মাইনাস 1 সমান সমান x মাইনাস 2। এটাই জাস্ট এখানে লিখেছে x মাইনাস 1 x মাইনাস 2, আর এখানে যেহেতু কাটা চলে যায় 1 থাকে, এখানেও কাটা চলে যায় 1 থাকে, তাই এখানে 1 দেওয়া হয়েছে। এবার আমি যদি হচ্ছে এটাকে আড়াআড়িভাবে লিখি, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যায়, এটার সাথে এটা গুণ হয়ে যায়, যার কারণে মাইনাস আগে চলে আসে, যেহেতু এইটা এই পাশে নিয়ে আসছি এই জন্য প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে x মাইনাস 2 সমান সমান x মাইনাস 1। তাহলে মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 2 সমান সমান x মাইনাস 1। তাহলে এই এক্সটাকে যদি হচ্ছে আমি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যায়, বা আমি যদি এই এক্সটাকে এই পাশে নিয়ে যাই মাইনাস আছে প্লাস হয়ে যায়, তাহলে 2x হয় সমান সমান এই 2 আর 1 3 হয়ে যায়। যেহেতু এটা প্লাস আছে, এই পাশে নিলে মাইনাস হবে, মাইনাস 3 হবে, এবং এখানে মাইনাস 2x হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে 2x মাইনাস 2x সমান সমান 3 আসে। তাহলে x সমান সমান আমি লিখতে পারি 3/2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন অ্যান্সার বুঝতে কষ্ট হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে সেটাও জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।